আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসসালাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি পাচ্ছি। খাওয়া দেখা যাচ্ছে। জি ওকে, স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে আমি আর একটা মেসেজ দেই, সবাই মিউট করে রাখেন। যারা জয়েন করছেন মিউট করেন। ওকে, তো গত ক্লাস যেটা ছিল ওটা হলো আমাদের ফার্স্ট ক্লাস ছিল সিপিএ টপিকের ওপর। সিপিএ টপিকের ওপর প্রথম ক্লাস ছিল। তো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম মার্কেট প্লেস রিসার্চ করা, কিভাবে মার্কেট প্লেস রিসার্চ করতে হয় এটা আমরা দেখেছিলাম। তো অনেকেই কাজ জমা দিয়েছেন, ওইটা আমি লাস্টের দিকে কাজের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তো আজকে আমাদের অন্য একটা টপিক। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো, আজকে আমাদের টপিক হলো স্মার্ট লিংক, সিঙ্গেল লিংক, এইগুলা কি, এইগুলার বিস্তারিত আলোচনা করব। এবং ওয়েবসাইট আমরা যে সামনে কাজ করব দু একটা ক্লাস পরে, আমাদের কিন্তু ওয়েবসাইটের দরকার হবে। তো আমাদের আগে ওয়েবসাইট বের করতে হবে। ঠিক আছে, আমরা যেইটা নিয়ে কাজ করব ওইটা বের করব আমরা। বের করে এরপরে আজকে আমি এখানে ওয়েবসাইট বের করা দেখিয়ে দিব, আপনারা সবাই ওয়েবসাইট বের করবেন। ঠিক আছে, বের করে জমা দিবেন। কিভাবে জমা দিবেন ওটা আমি লাস্টে দেখিয়ে দিব। আর এখানে আমি বলে দিচ্ছি, ওয়েবসাইট তাদেরকে দেওয়া হবে যাদের ডিউ ক্লিয়ার আছে। ঠিক আছে, যাদের ডিউ ক্লিয়ার আছে তাদেরকেই ওয়েবসাইট দেওয়া হবে, আর যাদের ডিউ ক্লিয়ার নেই তাদেরকে ওয়েবসাইটও দেওয়া হবে না। এমনকি নেক্সট ক্লাস এখান থেকে রিমুভ করে দেওয়া হবে, অফিস থেকেই করে দিবে, আমার কষ্ট করে করতে হবে না। আচ্ছা, তো এখানে স্মার্ট লিঙ্ক কি এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, স্মার্ট লিঙ্ক কি এই বিষয় নিয়ে লাস্টে আমি আলোচনা করব, কারণ প্রথমে যদি এটা বুঝিয়ে দেই এইদিকে আপনার ওয়েবসাইট বের করতে ইয়ে করবেন। ঠিক আছে, সমস্যা হবে আপনাদের। তো স্মার্ট লিঙ্ক যদিও সিম্পল একটা জিনিস, সিম্পল একটা বিষয়, ঠিক আছে, এরপরও অনেকেই এটা বুঝতে চায় না। ঠিক আছে, তো এটা আমি লাস্টে আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা দেখব ওয়েবসাইট ফাইন্ড, অর্থাৎ ওয়েবসাইট কিভাবে বের করতে হয় এটা আজকে আমরা দেখব। তো ওয়েবসাইট বের করতে হলে আমাদের দরকার দুইটা ওয়েবসাইটের। ঠিক আছে, দুইটা ওয়েবসাইটের দরকার। তো এখানে আমি দুইটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করছি। একটা ওয়েবসাইটের নাম হলো ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ। তো দুইটা লিংক আমি দিয়ে দিব। আমি এখানে যে নোটপ্যাডগুলা করেছি এগুলো সব আমি আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। আর একটা হলো নেম চিপ। তো এখানে আমি এইগুলার যে লিংক দিব, এইগুলা থেকে আপনারা কি করবেন, ওয়েবসাইটগুলো বের করবেন। তো এগুলা ছাড়া অন্যগুলাতে যাবেন না। অন্যগুলাতে মানে এরকম নেম চিপের হয়তো বা আপনার অনেক ওয়েবসাইট থাকতে পারে। তো ওইগুলাতে যদি আপনি যান, আপনি যেটা চাবেন ওইটা পাবেন না। ঠিক আছে, মানে অনেক প্রবলেম হবে। ইতিপূর্বে এরকম হয়েছে, মানে আমি একটা দেখিয়ে দিয়েছি, গেছে আর একটা ওয়েবসাইটে, অন্য ওয়েবসাইটে গেছে, যার জন্য ওয়েবসাইট বের করতে পারে না, অনেক প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, তো এখানে আমি যেভাবে দেখিয়ে দিব ওইভাবেই কি করবেন, সবাই ওয়েবসাইট বের করবেন। এবং যে সাইট দেখে স্যার যে কিছু সাইটে শোনা আসবেন। যায় না। আচ্ছা, এখানে হয়তো বা সাউন্ড ডাউন ডাউন করা আছে। স্যার আমি সব শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে এটা আবার ঠিক করে দিই। এবার ঠিক আছে? যিনি শুনতে পাচ্ছেন না উনি রিপ্লাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক ওকে, আছে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, খেয়াল করেন এদিকে। তো এই যে এখানে যে দুইটা সাইট আছে, মিউট করেন, কথা রিপিট আসে। স্যার শোনা তো যায় না। আপনার ওইখানে সমস্যা, এখানে সবাই শুনতে পাচ্ছে, আপনার ওইখানে প্রবলেম। আচ্ছা, একটু আগে কে বললো যে শোনা যাচ্ছে না? একটু মেসেজ করেন, সমস্যার সমাধান করতে হবে তো। আচ্ছা, যে হ্যালো, শুনতে আমার কি পাচ্ছেন ঠিক না হবে? কল কেটে দিয়ে জয়েন করেন।
আচ্ছা, উনি আমার কথাই শুনতে পাচ্ছেন না, উনাকে আমি আর বলে কি করে, আমি এখানে লিখে দেই। কল কেটে দিয়ে জয়েন করেন। ওকে। জি স্যার, হয়েছে, এবার পাচ্ছি। আচ্ছা, তো খেয়াল করেন এইখানে এই জায়গায় এই যে ওয়েবসাইট আছে দুইটা, আমি নোট করে নিচ্ছি, নোটপ্যাডে রাখবো। প্রথম নাম্বার যেটা আছে, তো অনেকেই এই দুইটা ওয়েবসাইট চিনেন, অনেকেই আবার চিনেন না। আচ্ছা, তো এই যে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটার নাম কি, instantdomainsearch.com। এইখানে আমরা যাব, কেন যাব? এইখানে গিয়ে আমাদের, আমরা যে ওয়েবসাইট বের করব, আমরা তো ওয়েবসাইটের নাম জানি না, কি ধরনের ওয়েবসাইট আমাদের লাগবে এগুলো তো আমরা জানি না। তো এগুলোর আইডিয়া নিতে হবে, ঠিক আছে? আপনি চাইলেই আব্দুল্লাহ, সবুল্লাহ, ঠিক আছে, এগুলোর নাম দিয়ে আপনি ওয়েবসাইট বের করবেন, হবে না। বুঝতে পেরেছেন? তো এখানে এই যে আপনার যে ইয়েটা আছে, ওয়েবসাইট আছে, এইখানে গিয়ে আপনার ওয়েবসাইটের আইডিয়া নিতে হবে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় নাম্বার যেই ওয়েবসাইটটা আছে এইখানে গিয়ে কনফার্ম করতে হবে, মানে আপনি যে ওয়েবসাইটটা বের করেছেন ওই ওয়েবসাইট আপনার জন্য কি না, ওয়েবসাইট আপনি নিতে পারবেন কিনা এটা কনফার্ম হতে হবে এইখান থেকে, ঠিক আছে? তো প্রথমে এইটাতে আমরা চলে যাব। তো এটা তো আমার এখানে ওপেন করাই আছে, আর এখানে সবাইকে বলে দিচ্ছি যে যেই দুইটা সাইট আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার কোনো অ্যাকাউন্ট করতে হবে না, ঠিক আছে? জাস্ট লিংকে ক্লিক করলে এরকম চলে আসবে। যারা মোবাইল ফোন দিয়ে করবেন অবশ্যই মোবাইল ফোনটাকে ডেস্কটপ মোড করে নেবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করবেন। আচ্ছা, এখন এইখানে আসার পরে এইখানে দেখেন ওয়েবসাইট টাইপ আমি দিয়েছি, মানে কি ধরনের ওয়েবসাইট আপনারা বের করবেন। এখানে অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের নাম দিয়ে ওয়েবসাইট বের করব না। না, ওয়েবসাইট আপনার নাম দিয়ে বের করবেন না, ঠিক আছে? এখানে আমি যেটা বলবো ওইটা দিয়ে আপনার ওয়েবসাইট বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো ওয়ার্ড আমি দিয়েছি। তো এখানে অফার্স, অফার, জোন, কয়েন, টুলস, কার্ড, গিফট, প্রায় আপনার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ষাটটা ওয়ার্ড আমি এখানে দিয়েছি। এই 7টা ওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট বের করতে হবে, আর সবাই দুইটা করে ওয়েবসাইট বের করবেন। এখানে আগে আমি এই জিনিসটাকে ক্লিয়ার করি। অনেকেই আবার বলে যে আমাদের দুইটা ওয়েবসাইট দেওয়ার কথা ছিল, আমাদেরকে দিছে একটা, ঠিক আছে, 2 নাম্বারই করে। তো এইটা আসলে ওই বিয়াকল মার্কা যদি কেউ থাকে তাহলে তো প্রবলেম, ঠিক আছে? কথা বলে একটা বুঝে আর একটা, এই জন্য সমস্যা, এই জন্য সবাই বুঝবেন, ঠিক আছে? এখানে সবাই বের করবেন দুইটা ওয়েবসাইট, আমি তো দেখিয়ে দিব, এই জন্য আগে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। দুইটা ওয়েবসাইট সবাই বের করবেন, দুইটার মধ্যে যে কোনো একটা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এখন এই যে দুইটা আপনারা কেন বের করবেন, ঠিক আছে? মনে করেন আপনাদের ব্যাচে এখানে যারা আছেন সবাই একটা করে ওয়েবসাইট বের করেছেন, মনে করেন আপনাদের ব্যাচে আছে কত, প্রায় 20 জন স্টুডেন্ট। তো 20 জন 20টা ওয়েবসাইট বের করবেন। এখন এমনও হইতে পারে যে একই ওয়েবসাইট 3 জন বের করছেন, তাহলে ওই একটা ওয়েবসাইট 3 জনকে আমরা কিভাবে দিব? ঠিক আছে, একটা ওয়েবসাইট 3 জনকে আমরা কিভাবে দিব? এটা তো সম্ভব না। এই জন্য দুইটা করে নাম দিবেন, দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? দুইটা দিলে দুইটার মধ্যে একটা মিল থাকতে পারে, একটা আরেকজনের সাথে মিল থাকতে পারে, বাট দুইটাই মিল থাকবে না, কখনোই মিল থাকবে না, ঠিক আছে? এই জন্য দুইটা আমি দিতে বলি। অনেকে মনে করে যে দুইটা দিতে বলছে, দুইটাই ওয়েবসাইট আমাদের দেওয়ার কথা, ঠিক আছে? তো আপনি একটা নিয়েই কাজ করেন, ঠিক আছে? একটা নিয়ে আপনি কাজ করেন, দুইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে এখন ওয়েবসাইট বের করবেন কিভাবে? এই যে এখানে দেখেন যে ওয়ার্ডগুলা দিয়েছি, জাস্ট ওয়ার্ডগুলা কপি করবেন, ঠিক আছে? এগুলা কপি করবেন, কপি করার পরে আপনার এই যে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ যেটা আছে এখানে চলে আসবেন। আচ্ছা, আপনারা মিউট করেন না কেন? আপনাদের করতে হবে না, কষ্ট করে, হাত ব্যথা হয়ে যাবে, আমি করে দেই। ওকে, তো এখানে এই যে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ যেটা আছে এইখানে আসার পরে আমরা যে ওয়ার্ডটা কপি করেছি কোনটা, এই যে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে যেটা আমরা কপি করছি এইটাকে আমরা এইখানে এসে সার্চ করব। এখানে এটা দিয়ে দিলাম। এই জায়গায় এটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলা ডোমেনের নাম দিয়েছে। এখান থেকে আমরা লোড মোরে ক্লিক করব। লোড মোরে ক্লিক করলে এখানে আমাদের এরকম চলে আসবে। এরপরে এখানে আপনি যেটা করবেন ডোমেইন জেনারেটর এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে দেখবেন যে এইখানে আপনার
আরো নাম চলে আসবে। এরপরে যদি আমরা লোড মোরে ক্লিক করি, এখানে প্রচুর পরিমাণে কি আমাদের ওয়েবসাইটের নাম শো করবে, ডোমেইন এখানে শো করবে। এখন এই জায়গায় দেখেন এখানে যে নামগুলো আসছে অনেকগুলা কিন্তু আপনার বড়, আবার অনেকগুলা ছোট। এখন আপনারা কোনগুলা নেবেন? এখানে আমি বলে দিয়েছি, দেখেন 8 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে ওয়েবসাইটের নাম। ঠিক আছে, এক একটা লেটারকে বলা হয় কি আপনার একটা ক্যারেক্টার। ঠিক আছে, একটা ক্যারেক্টার। ওয়েবসাইটের নাম অল্প মানে সংক্ষেপ, ঠিক আছে, মানে বেশি লম্বা হওয়া যাবে না। যেমন এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ ডট কম, অনেক বড়। ঠিক আছে, এত বড় নেওয়া যাবে না, শর্ট, একদমই শর্ট। আমি দেখিয়ে দেই। এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন নিউ অফার্স একটা দেওয়া আছে, এরপরে অফার্স দেওয়া আছে, অফার্স। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 8 থেকে 9টার মতো ক্যারেক্টার আছে, 3 5 7 8, ঠিক আছে, 8টার মতো ক্যারেক্টার আছে। এখন এই যে এখানে যেই ইয়েটা আছে ওয়েবসাইটের যেই নাম ডোমেইনটা, এখন এইটা যদি আমরা নিতে চাই, এখন আমার দেখতে হবে যে এইটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, মার্কেটে এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখার জন্য এইখানে যেই নামটা আছে অফার্স আমি একটু জুম করে দেই তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আচ্ছা অফার, এই যে এখানে একটা ওয়েবসাইট দেখলাম কি অফার্স এখন এইটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আসতে হবে এই নেম চিপে। ওকে, এইখানে এসে এই জায়গায় আমরা লিখে সার্চ করব অফার্স আর, ঠিক আছে, এখানে যেই নামটা আছে ওইটাও এখানে দিয়ে সার্চ করতে হবে অফার্স দেওয়ার পরে এইখানে আপনার দেওয়া আছে ডট কম, আর এইখানে দিতে হবে আপনার কি .xyz। ওকে, এখানে আমরা দিব কি .xyz। তো এটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলে এখানে আপনার সার্চ হবে। তো এই যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ যে ডোমেইনটা আমরা এখানে সিলেক্ট করলাম, এই ডোমেইন আমরা চেক করে দেখবো যে মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ এটা আমরা কিনতে পারবো কিনা, নাকি অন্য কেউ কিনে নিছে, এটা এখানে আমরা দেখতে পারবো। ওয়েবসাইট বের করা একদমই ইজি, ঠিক আছে, জাস্ট একবার দেখবেন, মনে রাখবেন। ওকে, তো এখানে দেখেন এই জায়গায় যেটা লিখে সার্চ করেছি অফার্স .xyz, তো এখানে যেটা বের করলাম এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। এই জায়গায় এটা কি আপনার ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, অন্য কেউ কিনে নিয়েছে। আমার আপনার মতো যে সিপিএ মার্কেটাররা আছে, যারা সিপিএ মার্কেটিং করে, তারা এটা কিনে নিয়েছে। তো এটা আমরা মার্কেটে পাবো না, এটা আমরা কিনতে পারবো না। ঠিক আছে, এখন আমরা দেখি, এখানে আসি, এখানে আসার পরে আরো তো অনেকগুলো নাম আছে। অফার্স আছে, এখন এখানে আমি লিখে দেই অফার্স অফার্স এখন এইটা আমাদের এই জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা আমরা একটু চেক দিয়ে দেখি। আমি এখানে আপনাদের আবার আনমিউট করে দেই, কারণ কিছু কথা থাকতে পারে স্বাভাবিক, এজন্য করবেন, সবাই মিউট করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় সে শুধু আনমিউট করবেন। ঠিক আছে, ভদ্রতা বজায় রাখবেন সবাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু আমাদের ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটাও আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নেই, অন্য কেউ কিনে নিয়েছে। আচ্ছা, এখানে আপনি এরকম ভাবে কি করবেন, এই জায়গায় সার্চ করবেন। এখন আপনার যে শুধু এই একটা ওয়ার্ড দিয়ে যে সার্চ করতে হবে বিষয়টা এরকম না, বাকি যতগুলো ওয়ার্ড আছে এগুলা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আমি যদি এখানে কার্ড নেই, ঠিক আছে, কার্ড নিলাম, নেওয়ার পরে এখানে এসে এই জায়গায় আমি কার্ডটা দিয়ে এখানে কার্ড লিখে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন কার্ড ঠিক আছে, আমি এইখানে যদি লিখে সার্চ করি, আর এখানে আমি আরো একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব, যে এখানে আপনি লেখার সাথে সাথেই আপনার কি এটা চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে আমি তো এটা রিসার্চ করা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম .xyz, দেওয়ার পরে এটা দেখবো এখানে আছে কিনা, এটা থাকার কথা। আচ্ছা, এটাও দেখতে পাচ্ছি যে মার্কেটে এটাও অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তার মানে এটা অন্য কেউ কিনে নিয়েছে। এখন আমি একটা টেকনিক দেখিয়ে দেই, সেটা হলো আপনার ওয়েবসাইটের নাম, মানে এই যে এখানে যে অ্যাড্রেস, মানে যেই নামটা থাকবে এটা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে আপনি শুরুতে
যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, হতে পারে 5, হতে পারে 7, ঠিক আছে, হতে পারে 1, হতে পারে 3, ঠিক আছে। যেমন আমি এখানে দিয়ে দিলাম 5 দিয়ে দিলাম, ঠিক আছে, 5 কার্ড ng.xyz। তো এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা আমরা একটু দেখি। তো এরকম একটা দুইটা সংখ্যা বসিয়ে দিবেন, সমস্যা হবে না। এখন দেখেন এই যে সংখ্যাটা আমি বসিয়ে দিলাম, দেওয়ার পরে ঠিক আছে এখানে আমাদের টিক চিহ্ন দেখাচ্ছে। তো খেয়াল করেন আমি মার্ক করে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, তো এই যে এখানে দেখেন আপনার টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। টিক চিহ্ন দেওয়া থাকলে বুঝবেন যে এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল আছে, এইটা এখন পর্যন্ত কেউ বাই করেনি, ঠিক আছে, এটা আমরা বাই করতে পারবো। আর এখানে শুধু এই টিক চিহ্ন দেখলেই হবে না, টিক চিহ্ন তো প্রথমে দেখতেই হবে, দেখার পরে এই পাশে আপনার দেখতে হবে, ঠিক আছে। এই দিকে আপনার খেয়াল করতে হবে। এইখানে যদি আপনার থাকে $500, যদি থাকে আপনার $1000, তাহলে তো হবে না, ঠিক আছে, তাহলে হবে না। এখানে আপনার দেখতে হবে যে $2 সর্বোচ্চ $3, ঠিক আছে, আছে কিনা, মানে সর্বোচ্চ $3 এর উপরে আপনারা যাবেন না, ঠিক আছে। তো এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা তো শুধু এটার নাম, ঠিক আছে, মানে এই যে নাম যেটা আছে, এই নাম যে আমরা কিনবো এটার প্রাইস শুধু দেখাচ্ছে। আর এটার সাথে কিন্তু আমাদের হোস্টিং অ্যাড করতে হয়, হোস্টিং এর প্রাইস কিন্তু অনেক বেশি, ঠিক আছে, 1500-2000 টাকা একটা হোস্টিং এর দাম। তো এখানে এই যে এখানে যে নামটা আছে, এখন এটা আমরা নিতে পারবো কিনা দেখলাম কিভাবে, এখানে দেখেন এই জায়গায় আমাদের টিক চিহ্ন আছে, তার মানে এটা মার্কেটে আছে, এটা কনফার্ম। এবং এই ওয়েবসাইট আমরা নিতে পারবো কিনা, এই যে এখানে প্রাইস দেখতে হবে, ঠিক আছে, দেখবেন যে $2 সর্বোচ্চ $3 ওয়াইআর আছে কিনা, ঠিক আছে, $3 নিচে থাকতে হবে, $2 বা $3, মানে $3 নিচে থাকতে হবে, এর উপরে যাবেন না। যদি থাকে তাহলে বুঝবেন এইটা আপনি নিতে পারবেন। এখন এইটা আপনার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে যেটা আছে এইটা এইখান থেকে পুরো নামটা কপি করে নেবেন, কপি করার পরে নোটপ্যাডে এটা রেখে দিবেন, ঠিক আছে, ওয়েবসাইট 1। ওকে, একটা তো আমরা বের করলাম। এখন স্যার আরেকটা, একটু কথা এখানে। জি বলেন। স্যার এগুলো কি আপনারা কিনে দিবেন না আমরা না, কি এগুলো কিনতে হবে আমরাই কিনে দিব। আলাদাভাবে? আপনাদের যেই কোর্স ফি নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে 4000 টাকা, ওইটার মধ্যে এগুলো আমরা দিয়ে দিব। আপনাদের কিছু কিনতে হবে না, বা এক্সট্রা পেমেন্টও আমাদেরকে দিতে হবে না। সরি, কারো যদি ওয়েবসাইট কেনা থাকে তাহলে কি নতুন করে নিতে হবে? হবে না। ওয়েবসাইট যদি কেনা থাকে তাহলে ওটা ভিন্ন ব্যাপার, আর ওয়েবসাইট শুধু থাকলে হবে না, ঠিক আছে, এমন ওয়েবসাইট থাকতে হবে যেটা দিয়ে যেন কাজ হয়, ওই উল্টাপাল্টা ওয়েবসাইট দিয়ে কাজ হবে না, ঠিক আছে। উল্টাপাল্টা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, পরে কাজ হবে না, পরে এসে আমার দোষ দিবেন যে কি শিখাইছেন এগুলো। ভাইয়া .com আচ্ছা, ধরেন ওইটা পরে, এনজিপিডি যার আছে। ওয়েবসাইট আছে এগুলো নিয়ে আচ্ছা, পরে আলোচনা করছি, আগে আমাকে ক্লাস শেষ করতে দেন। .com হবে না ডোমেইন? জি, স্যার .com ডোমেইনটা হবে না? ডট কম, .com ডট কম কি আপনার আছে? .com তো আছেই, .com তো লাস্টে দেখাই গেল। না, এখানে আপনারা ডট কম বের করে দিবেন না, আপনারা কারণ ডট এখানে এক্স ওয়াই জেড, XYZ লিখতে হবে। আপনারা ডট এক্স ওয়াই আমরা জেড শেষ দিবেন, করতে ঠিক আছে। ডট কম যদি নিতে হয়, ডট কমের জন্য প্রাইস আলাদা, ঠিক আছে। ডট কম এটা আপনার হাই ডোমেইন, হাই প্রাইস, এটার জন্য আপনার প্রাইস পড়বে অনেক বেশি, ঠিক আছে। কারণ এগুলো তো আমরা বানাই না যে আপনি একটা চাইলেন আর আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আপনার প্রাইস যেমন হয় ওই রকম প্রাইস আপনাকে আমাদেরকে দিতে হবে। তো এখানে এমন না যে আমরা আমাদের মন গড়া প্রাইস আমরা চাই, ঠিক আছে। এই সমস্ত অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু কিনে থাকি, এরা যেই প্রাইস বলে সেই প্রাইসটাই আপনাদের কাছ থেকে আমরা মূলত নেই। আচ্ছা, তো এখানে একটা তো আমরা বের করলাম, এরপরে এখানে আরো আছে। এখন এইখান থেকে আপনি চাইলে বাকি যেগুলো আছে এগুলো দিয়েও বের করতে পারবেন, ঠিক আছে। যেমন গিফট আছে, গিফট যদি আমি নেই, এখান থেকে এই জায়গায় চলে আসবো, এখানে আসার পরে এই জায়গায় এটা দিয়ে দিই, ওকে, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে অনেকগুলা, আর ঠিক আছে, tegift.com দেওয়া আছে, এরপরে গিফট ফিল্ম দেওয়া আছে। এই যে ফিল্ম নাম যেগুলো আছে এগুলা ইউজ করবেন না, ঠিক আছে, ফিল্ম নাম যেগুলো আছে এগুলা ইউজ করবেন না। তো এখানে দেখেন গিফট নামে কিন্তু অনেক শর্ট ওয়েবসাইট আমরা পাচ্ছি, অনেক শর্ট, ঠিক আছে। গিফট এন ই, আমরা যদি এখানে সার্চ করি যে গিফট এন ই এটা আছে কিনা, ওকে, গিফট এন ই ডট এক্স ওয়াই জেড,
তো এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখন এটা অ্যাভেলেবেল আছে এবং এখানে আমাদের যে শর্ত ছিল সেটাও কিন্তু ঠিক আছে, $2। তো এখন দুইটা আমরা পেয়ে গিয়েছি, দুইটা এখানে নোট করে রেখে দিই। ওকে, তো এই যে দুইটা ওয়েবসাইট, ঠিক আছে, এই দুইটা ওয়েবসাইট মনে করেন আমার, ঠিক আছে, আমি এখানে নোট করে রাখলাম। এখন আপনারাও কি করবেন, আপনারাও দুইটা ওয়েবসাইট এরকম ভাবে বের করবেন, বের করে নোট করবেন। ঠিক আছে, এখন নোট করে এটা পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠিয়ে দিবেন দেখেন, ওপরে একটা লিংক আছে, এটা আমি ক্লাস শেষ করে আমি গ্রুপে দিয়ে দিব। আর এটা মূলত আপনার হলো কি ওয়েবসাইট সাবমিট ফর্ম লিংক। ঠিক আছে, ওয়েবসাইট সাবমিট ফর্ম লিংক। তো এখানে এটা আমি দিয়ে দিব, আপনারা এই লিংকে ক্লিক করলে এরকম চলে আসবে। ঠিক আছে, লিংকে ক্লিক করলে চলে আসবে। তো এখানে আপনি আপনার নাম দিবেন। ঠিক আছে, যেমন আমি আমার নাম দিচ্ছি জাকির ITQS। ওকে, এরপরে এখানে ব্যাচ নাম্বার, আপনি আপনার ব্যাচ নাম্বার দিবেন, আমি দিয়ে দিলাম 314। এরপরে ওয়েবসাইট নেম, এই যে এখানে ওয়েবসাইট 1 নাম্বার যেটা আছে, ঠিক আছে, আচ্ছা এখানে দেখি, এই যে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা কপি করে 1 নাম্বারের জায়গায় দিবেন। ওকে, এরপরে আপনার 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার এটা কপি করে 2 নাম্বারের জায়গায় বসিয়ে সাবমিটে ক্লিক করবেন, এটা আমার কাছে চলে আসবে। ঠিক আছে, তো দেওয়ার পরে যে সাবমিটে ক্লিক করলে এটা চলে আসবে। তো এটা কি আমার এই যে এখানে যে শীটটা আছে, আচ্ছা শীট, এই যে এখানে আমার যে শীটটা আছে শীটে এসে জমা হবে। ঠিক আছে, এই যে যেমন এখানে দেখেন আমি জমা দিয়েছি, এখানে কিন্তু চলে আসছে। তো এরকম ভাবে আপনারা কি করবেন, আপনাদের নামগুলো জমা দিবেন। ঠিক আছে, তো ওয়েবসাইট আশা করি সবাই বের করতে পারবেন। এরপর আমাকে বলেন বের করতে পারবেন কিনা। একদম ইজি একটা বিষয়, সিম্পল একটা বিষয়, কঠিন কিছু না, এটা ছোট বাচ্চাও পারবে দেখিয়ে দিলে। ওকে, পারা যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা যে বিষয়টা আমরা দেখছিলাম সেটা হলো এখানে দেখেন এই যে স্মার্ট লিঙ্ক। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইট বের করার বিষয় আশা করি সবাই ক্লিয়ার, ওয়েবসাইট কিভাবে বের করতে হয় এটা সবাই পারবেন। ঠিক আছে, এরপর যদি প্রবলেম হয় আমাকে বলবেন। আর এখানে সবাইকে বলে দিচ্ছি কেউ আমার ইনবক্সে এসে এটা বলবেন না যে ভাই আপনি কষ্ট করে ওয়েবসাইটটা বের করে দেন। ঠিক আছে, কেউ এটা বলবেন না, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি না। ঠিক আছে, তো আমি যদি বের করে দেই তাহলে তো আপনাদের এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই আমার। ঠিক আছে, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই যদি আমি বের করে দেই। তো এখানে আপনারা নিজেরা কষ্ট করে বের করবেন, আপনার হাইস্ট 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই 5 মিনিট যদি কাজ করতে না পারেন, যদি মনে করেন যে আপনার ভিতর থেকে এই 5 মিনিট কাজও করতে মন চাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম, আমি তো মাত্র জয়েন করছি, ঠিক আছে, নেট সমস্যার জন্য আমি বুঝতে পারিনি আচ্ছা কিছু। ওটা ক্লাসের ভিডিও দেওয়া থাকবে। ঠিক আছে, ক্লাসের ভিডিও দেওয়া থাকবে, রেকর্ড ভিডিও, এটা কষ্ট করে দেখে নেবেন। এখন আপনি এখানে জয়েন করছেন, 20 মিনিট পর আরো একজন জয়েন করবে, আরো 10 মিনিট পর আরো একজন জয়েন করবে, আরো 5 মিনিট পর, এন্ড পিছনের এই কথাগুলো যদি রিপিট করি আমার কথা উল্টাপাল্টা হয়ে যাবে, ক্লাসও উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আচ্ছা স্যার, সমস্যা নাই। কষ্ট করে ক্লাসের ভিডিও দেখে নেবেন। আর এখানে তো আপনাদের বলাই হয়েছে ক্লাসের ভিডিও দেখবেন, যদি সমস্যা হয় আমার ইনবক্স তো আছে। স্যার আমি তো মোবাইলের মধ্যে দেখতেছি, এগুলো তো খুব ছোট ছোট লেখা, আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতেছি না আসলে। আপনি মোবাইলের স্ক্রিন বড় করে নেন, মানে ইয়েটা করেন, আপনি যদি একদম এই যে এইরকম ভাবে যদি মোবাইল ইয়ে করে রাখেন, এইভাবে যদি নেন তাহলে তো সমস্যা, আপনি এইভাবে দেখেন। জি ঠিক আছে স্যার, না ঠিক ভালো আছে, এগুলো হয়েছে। যদি আপনাদের বলে দিতে হয়, বেসিক এগুলো তো নিজে থেকে এগুলো করার দরকার। আচ্ছা, তো এখানে দেখেন আর কোনো কথা হবে না, সবাই মিউট করেন। এখানে যেটা বলবো সিম্পল একটা জিনিস, এরপরে অনেকের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিয়েই কিন্তু আমাদের সামনে কাজ করতে হয়। ঠিক আছে, হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক অ্যান্ড সিঙ্গেল লিঙ্ক, স্মার্ট লিঙ্ক কি আর সিঙ্গেল লিঙ্ক কি। আচ্ছা সবাই একটু নিজের মাইক্রোফোনটা একটু চেক দেন, আপনাদের এতবার বলার পরও সাউন্ড আসে আপনাদের ওইখান থেকে। আচ্ছা, তো এখানে হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক অ্যান্ড সিঙ্গেল লিঙ্ক, তো সিঙ্গেল লিঙ্ক কি আর স্মার্ট লিঙ্ক কি। তো সিঙ্গেল লিঙ্ক প্রথমে আমি বলি, আমি লিখেই দেই, এগুলো আমি গ্রুপে দিয়ে দিব। সিঙ্গেল লিঙ্ক মানে হলো কি আপনার সিঙ্গেল অফার। ঠিক আছে, সিঙ্গেল লিঙ্ক আপনার একটা সিঙ্গেল মিনিট অফার। স্যার, একটা মিনিট বলতাম না স্যার, এক মিনিট। জি বলেন। বলতেছি স্যার যে মোবাইলে তো আমরা শুধু দেখতেছি, তো নিজে নিজে তো প্র্যাকটিস করতেছি না স্যার।
আমার কথা আমি বলতে চাই যে মোবাইলে কিছু দেখতেছি। মোবাইল দিয়ে কাজ করবেন, ক্লাস শেষ করে ভিডিও দেখে, দেখা শেষ হলে ক্লাসের হ্যাঁ, সবকিছু যখন বুঝবেন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, শুধু দেখলে তো হবে ও, না। জি 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 জি। এখন তো দেখা লাগবে, কারণ মোবাইল তো আর ইয়ে করা যেত না, হ্যাঁ, এটাই আর কি। আর এখানে আমি যেটা বলছি, এখানে অনেক আপনাদের ব্যাচে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে 250 ব্যাচের একটা সমস্যা ছিল ওদের মধ্যে, সেটা হলো এখানে ক্লাস করতো এবং অন্যদিকে মানে তারা ওইদিকে হলো নিজেরা কাজ করতো, যার জন্য ওই ব্যাচে কিচ্ছু করতে পারে নাই। তা পরীক্ষা আমি আমি ওই ব্যাচে একদম ডিরেক্ট বলেই দিছি, পরীক্ষা 5-7 নম্বর ক্লাসে আমি ওনাদের জি। বলে দিছি আপনারা কিচ্ছু করতে পারবেন না, আর ডিরেক্ট মুখের উপর বলে দিছি। কারণ কি, কারণ ওরা এদিকে ক্লাস করে এবং ওই দিক থেকে ওরা কাজ করে, কিন্তু ক্লাস শেষ হওয়ার পর আর কিচ্ছু করে না, কাজের কোনো রিপোর্টই আমি তাদের কাছে পাই না। এই জন্য ডিরেক্ট বলে দিছি আপনারা কিচ্ছু করতে পারবেন না, ও খাবার এখন ঠিক আছে? তো এখানে ও খাবার ক্লাসের পরীক্ষা সময় পরীক্ষা ক্লাস করবেন, ক্লাস পরে ভিডিও দেখবেন, ও দেখে খাবার এরপর করছে আর কাজ ও খাবার করবেন, করে প্র্যাকটিস করবেন। তাইলে বুঝবে। আমি আপনাদের আর ইয়ে করে দিলাম না, ঠিক আছে? বারবার বলার পরেও আপনারা হলো ইয়ে করছেন। আচ্ছা, যার যত কথা থাকবে একদম লাস্টে বলবেন। তো একজনের জন্য বাকি এখানে যারা আছে সবার সমস্যা, তো এটা তো মানা যায় না। তো এখানে দেখেন সিঙ্গেল লিঙ্ক কি, এটা প্রথমে আমরা বুঝবো। সিঙ্গেল লিঙ্ক মানে হলো আপনার ওয়ান অফার ওয়ান কান্ট্রি, বুঝবেন সবাই? ওয়ান অফার ওয়ান কান্ট্রি। তো এখানে যারা পুরাতন আছেন তাদের তো বোঝার কথা। স্মার্ট লিঙ্ক মানে হলো আপনার অল অফার অল কান্ট্রি, ঠিক আছে? এখন আচ্ছা, এখানে দুই একজন আছেন যারা অন্য জায়গায় কোর্স করেছেন, আপনারা একটু বলেন সিঙ্গেল লিঙ্ক আর স্মার্ট লিঙ্ক আপনারা জানেন? জানার তো কথা। এমডি জি, মোহন জি। আইডি থেকে আছেন। স্মার্ট লিঙ্কে অনেক অফার থাকে। আচ্ছা মোহন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি তো এর আগে এক জায়গায় কোর্স করেছেন, সিঙ্গেল লিঙ্ক কি স্মার্ট লিঙ্ক কি জানেন আপনি? আপনার মাইক্রোফোনে মনে হয় প্রবলেম, একটু চ্যাট বক্সে মেসেজ করবেন। বা এখানে যারা কোর্স করেছেন অনেকেই আছেন, সিঙ্গেল লিঙ্ক স্মার্ট লিঙ্ক জানেন? শুনতে পাচ্ছেন না আমাকে? আমি জানি তো। হ্যাঁ, এই যে এখন শোনা যাচ্ছে। বলেন সিঙ্গেল লিঙ্ক আর স্মার্ট লিঙ্ক কি? স্মার্ট লিঙ্ক হচ্ছে আপনার হচ্ছে স্মার্ট লিঙ্কটা যে কোনো কান্ট্রিতেই, স্মার্ট লিঙ্কের যে অফারটা থাকে যে কোনো কান্ট্রিতে প্রোভাইড করেই সেখান থেকে যদি লিড আসে সেই কান্ট্রি অনুযায়ী আর কি সেরকম একটা সেন্ড দেওয়া হয়। আর সিঙ্গেল লিঙ্ক হচ্ছে নির্দিষ্ট কোনো কান্ট্রিতে আর কি ওইটা প্রোভাইড করতে হয়। হুম, মানে নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হয়। কান্ট্রিতে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, তো আপনি তো পুরাতন, আপনি জানেন, আর নতুন যারা আছে এদের জানতে হবে। এখন এই যে আর সিঙ্গেল একটু লিঙ্ক, আমাকে একটু কথা বলতে দিবেন স্যার। জি বলেন। আপনি ক্লাসের শুরুতে সকলকে মিউট করে রাখবেন যেন ওইটাই, ক্লাসটা বড় না হয়। হ্যাঁ ওইটাই করতে হবে, কিন্তু আমি আবার এই জিনিসটা পারি না কি জন্য, কারণ না অনেকের হয়তো বা একটু না পারলে সমস্যা থাকে, ঠিক আছে? এই জন্য ওইটা স্যার আমি অন্যান্য অনেক জায়গায় আমরা কোর্স করেছি, সব জায়গায় তো মিট করা থাকে। ক্লাসটা বড় হয়ে গেলে আমাদের সময়টা অনেক নষ্ট হয়ে যায়, ক্লাসটা বড় হয়ে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেকে প্র্যাকটিসই করেন এগুলা, বুঝতে পারছেন? আপনি ক্লাসে মিউট করে দিবেন, ক্লাস শেষে যা প্রশ্ন থাকবে ক্লাস শেষে করাবেন। ওকে, ঠিক আছে। কথা বলে সময় নষ্ট করতে আপনাদের এটাই, দিক থেকে যদি মিউট করে আপনারা রাখবেন, কেউ কথা বলবে না। আপনারা যদি এটা বলেন আমার করতে সমস্যা নেই, ঠিক আছে? কারণ পরে গিয়ে আপনারাই আবার বলবেন যে আমাদের কথা বলার সুযোগ দেয় না, ঠিক আছে? এই জন্য না না, কথা বলে এই কথা বলতে ক্লাসের তো ভিতরে আমরা কথা বলার যদি সুযোগ হ্যান্ড দেন, রেজ করব। আচ্ছা লাস্টে ক্লাসটা গিয়ে, কন্টিনিউ করা যাবে না, লাস্টে বুঝতে গিয়ে পারছেন? তো অনেক সময় লেগে যাবে, ক্লাসটা লাস্টে বড় গিয়ে তো হবে। আমি আপনাদের কথা বলার এমনিতেই সুযোগ দিই, তো ঠিক আছে এখন থেকে আমি এসেই একটানা মনে করেন 30 মিনিট 35 মিনিট ক্লাস চলবে, এরপরে হলো আমি মাইক্রোফোনটা আনমিউট করে দেব, ঠিক আছে? একবারে জি, মিউট জি, করে জি। দিবেন। ওকে জি। ওকে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করেন সবাই, তো ওয়েবসাইটের বিষয় কিন্তু আমরা ক্লিয়ার। এখন আমরা এখানে দেখব কি সিঙ্গেল লিঙ্ক কি স্মার্ট লিঙ্ক কি। তো সিঙ্গেল লিঙ্ক মানে হলো ওয়ান অফার ওয়ান কান্ট্রি, মানে নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? মানে নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। যেমন মনে করেন টিকটক একটা সফটওয়্যার আছে, টিকটক এটা কি আপনার একটা সফটওয়্যার। এখন এই সফটওয়্যার এটা তো
টিকটক নাম উল্লেখ করা হয়েছে, তার মানে কি এটা নির্দিষ্ট হয়ে গেছে এখন, ঠিক আছে, নির্দিষ্ট হয়ে গেছে। এখন এই নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। যেমন মনে করেন এখানে দেওয়া আছে কি ইউএসএ, তার মানে কি এই নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। এখানে কান্ট্রিও কিন্তু উল্লেখ করা হয়েছে, উল্লেখ যেহেতু করা হয়েছে তার মানে কি এটা নির্দিষ্ট। তো এই যে টিকটক, এই টিকটক সফটওয়্যার এই নির্দিষ্ট কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। আপনি চাইলে আপনি আপনার মন মতো টিকটক সফটওয়্যার আপনি কানাডাতে মার্কেটিং করতে পারবেন না, আপনি চাইলে এই টিকটক সফটওয়্যারটাকে আপনি অস্ট্রেলিয়াতে মার্কেটিং করতে পারবেন না, ইন্ডিয়াতে মার্কেটিং করতে পারবেন না, বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে কোম্পানি বলে দিয়েছে এই টিকটক সফটওয়্যার মার্কেটিং করতে হবে কোথায়, ইউনাইটেড স্টেটে, তার মানে নির্দিষ্ট কান্ট্রি বলে দিয়েছে, ঠিক আছে। তো এই নির্দিষ্ট কান্ট্রিতেই মার্কেটিং করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কান্ট্রিতে মার্কেটিং করলে আপনার কাজ হবে না। কারণ কোম্পানি আপনার কাছে চাইছে একটা, আপনি দিছেন আর একটা, কোম্পানি তো আপনাকে অবশ্যই পেমেন্ট করবে না, ঠিক আছে। কোম্পানি যেটা চাইছে সেটাই কোম্পানিকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন সিঙ্গেল লিঙ্ক কি, মানে ওয়ান অফার ওয়ান কান্ট্রি। আর এই যে যেই সিঙ্গেল লিঙ্কের কথা বললাম, এই সিঙ্গেল লিঙ্ক আমাদের মার্কেটে ক্রিয়েট করাই থাকে, ঠিক আছে। সিঙ্গেল লিঙ্ক এটা দেওয়াই থাকে, সিঙ্গেল লিঙ্ক আমাদের তৈরি করতে হয় না, ঠিক আছে। সিঙ্গেল লিঙ্ক আমাদের তৈরি করতে হয় না, এটা আমাদের মার্কেটে দেওয়া থাকে। আর এখন স্মার্ট লিঙ্ক কি এই বিষয়ে আমরা জানবো। স্মার্ট লিঙ্ক মানে হলো অল অফার অল কান্ট্রি, ঠিক আছে, অল অফার অল কান্ট্রি। অর্থাৎ এইখানে আমাদের যেই সিপিআর অ্যাকাউন্ট আছে, যেই অ্যাকাউন্টে আমরা কাজ করব, ওই অ্যাকাউন্টের মধ্যে স্মার্ট লিঙ্ক আমাদের তৈরি করতে হয়। তৈরি করার পরে ওইটার মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো অফার থাকে না এবং নির্দিষ্ট কোনো কান্ট্রি থাকে না। ওই অফার ওই লিঙ্ক নিয়ে যে কোনো কান্ট্রিতে আমরা মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। মনে করেন আমি একটা স্মার্ট লিঙ্ক তৈরি করলাম, ঠিক আছে। স্মার্ট লিঙ্ক এগুলো তৈরি করা আমি দেখিয়ে দিব সামনে, ঠিক আছে, মার্কেটিং এর ক্লাস আছে ওইগুলোতে আমি দেখিয়ে দিব। আজকে জাস্ট এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলছি। তো এখানে স্মার্ট লিঙ্ক, এখানে আমি মনে করেন এখানে জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে, এটাই মনে করেন স্মার্ট লিঙ্ক। আবার সবাই আবার এটা নিয়ে আবার কাজ শুরু করে দেন না, জাস্ট বোঝার জন্য বলছি। আচ্ছা আমি এখানে লিখে দেই, মনে কর এটা কি আপনার স্মার্ট লিঙ্ক। এখন এই যে স্মার্ট লিঙ্ক এটা কি আমরা তৈরি করলাম একটা অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্টের নাম কি জাস্ট বোঝার জন্য বলছি, মনে করেন সিপিএ গ্রিপ, ঠিক আছে। সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট থেকে আমরা স্মার্ট লিঙ্ক তৈরি করছি। আর এই সিপিএ গ্রিপের মধ্যে মনে করেন আপনার 500টা অফার আছে, ঠিক আছে, 500টা অফার আছে। এবং এইটার মধ্যে মনে করেন আপনার কি 50টা কান্ট্রি আছে, 50টা কান্ট্রি বা যত কান্ট্রি থাক, যেটাই থাক, কান্ট্রির কথা আমি বলছি না, ঠিক আছে। মনে করেন 500টা অফার আছে। এখন এই যে সিপিএ গ্রিপ যেটা আছে, এইখান থেকে আমরা একটা স্মার্ট লিঙ্ক তৈরি করলাম। তৈরি করার পরে এই যে স্মার্ট লিঙ্ক যেটা হবে, এইটার মধ্যে এই 500টা অফার শামিল থাকবে, ঠিক আছে। এই একটা লিঙ্কের মধ্যে এই 500টা অফার থাকবে, ঠিক আছে। এখন এই যে 500টা অফার এটার মধ্যে যে থাকবে, এখন এখানে যে অফারগুলো আছে এগুলো কি নির্দিষ্ট, অর্থাৎ আমরা কি নির্দিষ্ট কোনো অফার নিয়ে কাজ করছি, এখানে আমরা অনির্দিষ্ট অফার নিয়ে কাজ করছি। এখন এই যে এখানে এই যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কের মধ্যে যে 500টা অফার থাকবে, এই লিঙ্ক নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করব, ঠিক আছে। এখন এই যে এখানে দেখেন 500টা যেই অফার আছে, এই 500টা আপনার এক কান্ট্রির না, ঠিক আছে, শুধু বাংলাদেশের না, শুধু ইউএসএর না, শুধু আপনার কি কানাডার না, যত কান্ট্রি আছে সব কান্ট্রির অফার আছে আপনার এইখানে, ঠিক আছে। তো এখানে এখন এই যে যে স্মার্ট লিঙ্ক আছে, এই স্মার্ট লিঙ্কের মধ্যে তো আমাদের কি 500টা অফার আছে। এখন এই স্মার্ট লিঙ্ক নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। মনে করেন এই স্মার্ট লিঙ্ক নিয়ে আমরা বাংলাদেশে মার্কেটিং করলাম, তো বাংলাদেশে মার্কেটিং করলে কি হবে, বাংলাদেশের অফার শো করবে, ঠিক আছে, বাংলাদেশের অফার শো করবে, কারণ এই 500টার মধ্যে বাংলাদেশের অফারও আছে। তো বাংলাদেশে কোনো ব্যক্তি এটাতে ক্লিক করলে বাংলাদেশের অফার শো করবে। এখন এটা নিয়ে যদি আমরা কি করি, ইন্ডিয়াতে মার্কেটিং করি, তো ইন্ডিয়ার যেই ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করবে ইন্ডিয়ার অফার শো করবে, ঠিক আছে। কারণ কি, যে ব্যক্তি ইন্ডিয়া থেকে ক্লিক করছে এই জায়গায় এই 500টার মধ্যে ইন্ডিয়ার যে অফার আছে ওই অফার অটোমেটিক তার সামনে শো করবে, ঠিক আছে। এরপরে এখানে যদি আমরা এই লিঙ্ক নিয়ে যদি আমরা ইউএসএ তে মার্কেটিং করি, তো ইউএস এর যে অফার আছে সেই অফার ওই ব্যক্তির সামনে শো করবে, যেই ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে। ইউএস এর যে ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করবে তার সামনে ইউএস এর অফার শো করবে, কারণ কি এই লিঙ্কের মধ্যে ইউএস এর অফারও আছে, ঠিক আছে। তার মানে কি এইটা নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো। সিঙ্গেল লিঙ্কের মতো আমাদের কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই যে এই যে স্মার্ট লিঙ্ক যেটা আছে, এই স্মার্ট লিঙ্ক শুধু আমাদের
ইউএসএ তেই মার্কেটিং করতে হবে, ইউএস ছাড়া মার্কেটিং অন্য কোথাও মার্কেটিং করলে মার্কেটিং হবে না, এটা কিন্তু এখানে বলা নেই, ঠিক আছে। তো এই যে স্মার্ট লিঙ্ক যেটা, এইটা নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করব। তো এখানে আমাদের মানে রোবটের মাধ্যমে, ঠিক আছে, রোবটের মাধ্যমে আমাদের অফারগুলা অটোমেটিক রিডাইরেক্ট হবে। অটোমেটিক কি হবে? রিডাইরেক্ট হবে। যেই কান্ট্রির ব্যক্তি আমাদের এই লিঙ্কে ক্লিক করবে, ওই কান্ট্রির অফার ওই ব্যক্তির সামনে শো করবে, ঠিক আছে। যেই ব্যক্তি আমার এই লিঙ্কে ক্লিক করবে, ওই কান্ট্রির অফার ওই ব্যক্তির সামনে শো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো যে কোনো কান্ট্রিতে এটা নিয়ে মার্কেটিং করা যাবে। আশা করি ক্লিয়ার। সিঙ্গেল লিঙ্ক কি আর স্মার্ট লিঙ্ক কি? তো সিঙ্গেল লিঙ্ক এইটা আমরা একটা মার্কেট প্লেস থেকে দেখি, ঠিক আছে, আমরা একটা সিপিএ গ্রিপ থেকেই দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিঙ্গেল লিঙ্ক আর স্মার্ট লিঙ্ক দুইটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে সিঙ্গেল লিঙ্ক, ঠিক আছে, এই যে এখানে যতগুলা অফার আছে, যদি হচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের, ঠিক আছে, এগুলো কিন্তু সিঙ্গেল লিঙ্ক। মানে কি, আপনার একটা অফার, নির্দিষ্ট অফার। আচ্ছা, এখান থেকে আমি ইউনাইটেড স্টেটের অফারে যাই। আমরা যেহেতু বেশিরভাগ কাজ করি ইউএস এর অফার নিয়ে, কারণ এখানে ডলার বেশি দেয়। ওকে, এই যে এখানে দেখেন যতগুলা অফার শো করছে, সবগুলা কিন্তু আপনার কি নির্দিষ্ট অফার, মানে কি একটা একটা অফার। এখানে এটার উপরে যদি ক্লিক করি, ঠিক আছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা অফার, ঠিক আছে, একটাই অফার দেখতে পাচ্ছেন। লিঙ্ক এখানে দেওয়া আছে, লিঙ্ক আমাদের তৈরি করতে হয় না সিঙ্গেল লিঙ্কের। তো এখানে এটার উপরে যদি ক্লিক করি, এখানে দেখেন সেম, ঠিক আছে, সিঙ্গেল অফার। এটা কি আপনার সিঙ্গেল অফার, এখানে এগুলো দেওয়া আছে। এবং এখানে দেখেন কান্ট্রিও নির্দিষ্ট করে দেওয়া আছে, এই নির্দিষ্ট অফার এই নির্দিষ্ট কান্ট্রিতে মার্কেটিং করতে হবে, এইরকম। তো এটা কি আপনার সিঙ্গেল লিঙ্ক। আর স্মার্ট লিঙ্ক কি? স্মার্ট লিঙ্ক এটা মূলত আমাদের তৈরি করতে হয়। এই যেখানে যদি আসি স্মার্ট লিঙ্ক, এখানে আমার বেশ কিছু স্মার্ট লিঙ্ক তৈরি করা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে গেট লিঙ্কে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানে যে লিঙ্কটা আসবে, এটা মূলত স্মার্ট লিঙ্ক। তো এটা মূলত তৈরি করে নিতে হয়, এখানে ক্রিয়েট করা আছে, যার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হলো রেডিমেড সবকিছু করা। তো গেট লিঙ্কে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন ইওর লিঙ্ক। তো এখানে দেখেন এই জায়গায় যেটা শো করেছে, এইখানে কিন্তু আপনার কোনো কান্ট্রি উল্লেখ করা নেই। এই জায়গায় আপনার কোনো কান্ট্রি উল্লেখ করা নেই, এখানে আপনার কোনো অফারের নাম উল্লেখ করা নাই, কোনো কিছুই উল্লেখ করা নাই। তার মানে এখানে যেটা আছে এইটা নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। এইটা নিয়ে আমরা যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো, চাইলে বাংলাদেশেও কাজ করতে পারবো, চাইলে আমরা আমেরিকাতেও কাজ করতে পারবো, ঠিক আছে, চাইলে আমরা ইন্ডিয়াতেও কাজ করতে পারবো। অর্থাৎ যে কোনো জায়গায় আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটাই কি আপনার স্মার্ট লিঙ্ক। তো স্মার্ট লিঙ্ক মূলত আমাদের তৈরি করে নিতে হয়। তো এগুলা কিভাবে তৈরি করতে হয় এগুলা আমরা সামনে দেখব, কারণ এগুলো শুধু তৈরি করলেই হয় না, এগুলো তৈরি করার পরে সেট আপ করে নিতে হয়, ঠিক আছে। এগুলো সেট আপ না করলে আপনার কাজ হয় না, ঠিক আছে। তো স্মার্ট লিঙ্ক তো আপনি যেখানে সেখানে দেখেই একটা ক্রিয়েট করে নিতে পারবেন, বাট ওইগুলো সেট আপ করা হলো আপনার টাফ, সেট আপ করা ঝামেলা। তো কিভাবে করবেন এগুলো তো সামনে দেখিয়ে দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন স্মার্ট লিঙ্ক কি আর সিঙ্গেল লিঙ্ক কি। ওকে, তো এখানে আজকে আমাদের দুইটা টপিক ছিল, আমি আরেকবার ক্লিয়ার করে দেই, ঠিক আছে। প্রথমে আমরা দেখেছি কি ওয়েবসাইট ফাইন্ড, ওয়েবসাইট কিভাবে বের করতে হবে। ওয়েবসাইট বের করার জন্য দুইটা ওয়েবসাইটের সাহায্য আমরা নিব। প্রথম নাম্বার যে ওয়েবসাইটটা আছে instant-domain-searcher.com, এইটাতে আমরা ভিজিট করব। কেন ভিজিট করব? এইটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের নাম বের করব। যে ওয়েবসাইটে আমরা নিব, কিনবো, ওই ওয়েবসাইটের নাম আমরা কি করব, এখানে বের করব। বের করার জন্য এই যে ওয়েবসাইট টাইপ, এখানে যেগুলো উল্লেখ করেছি এইগুলা দিয়ে আমাদের ওয়েবসাইটগুলো বের করতে হবে। কিভাবে বের করবেন? জাস্ট একটা করে কপি করবেন, এই যে ওয়েবসাইট আছে এইখানে গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। এখন এইখানে এটা দেখার পরে আপনার এইখানে এসে কনফার্ম করতে হবে। এই যে নেম চিপ যেটা আছে, এখানে এসে আপনার দেখতে হবে যে ওই ওয়েবসাইট আপনি নিতে পারবেন কিনা। যদি আপনার টিক চিহ্ন এবং $2 মধ্যে থাকে, তাহলে ওইটা আপনি সিলেক্ট করবেন। এই যে এখানে যেভাবে লিস্ট করেছে এরকম দুইটা লিস্ট করবেন, লিস্ট করে এখানে যে ফর্মটা দিয়েছি বা দিব ক্লাস শেষ করে এটাতে পাঠিয়ে দিবেন সবাই। আচ্ছা, এরপরে
এখানে ওয়েবসাইটের বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেটা বললাম সেটা হলো আপনার হোয়াট ইজ স্মার্ট লিঙ্ক অ্যান্ড সিঙ্গেল লিঙ্ক। স্মার্ট লিঙ্ক কি আর সিঙ্গেল লিঙ্ক কি? স্মার্ট লিঙ্ক আপনার ওয়ান অফার ওয়ান কান্ট্রি, নির্দিষ্ট একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। আর স্মার্ট লিঙ্ক কি? অল অফার অল কান্ট্রি। ঠিক আছে, অল অফার অল কান্ট্রি। আমরা স্মার্ট লিঙ্ক এইটা আমরা তৈরি করব। ঠিক আছে, এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, এটা তৈরি করে নিতে হয়, নিজের মতো করে তৈরি করে নিয়ে ওইটা দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন সিঙ্গেল লিঙ্ক কি, স্মার্ট লিঙ্ক কি। তো এখানে যেগুলো দিয়েছি এই কাজগুলো অবশ্যই করবেন। আর বিশেষ করে এই যে ওয়েবসাইট ফাইন্ড, ঠিক আছে, ওয়েবসাইট ফাইন্ড এইটা, ওয়েবসাইট ফাইন্ড এইটা অবশ্যই আজকে রাতের মধ্যে করবেন এবং ফর্মের মধ্যে জমা দিবেন। ঠিক আছে, আর যাদের ডিউ ক্লিয়ার আছে তাদেরকে কিন্তু ওয়েবসাইট দেওয়া হবে, আমি বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, এখনো হয়তো বা কয়েকজনের ডিউ বাকি আছে, তো যাদের বাকি আছে তাদেরকে তো এগুলো দিবেই না। ঠিক আছে, আজকে তো রিমুভ করে দিবে। আমি আর একটা সুযোগ দিয়েছি, কারণ সবার হাতের অবস্থা সবসময় ভালো থাকে না। অফিস থেকে আমাকে বলেছিল, আমি বলে দিছি যে আরেকদিন সময় দিতে। ওকে, তো এখানে আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি এখন একটু আনমিউট করে দেই। আচ্ছা, এখানে আজকে যে দুইটা বিষয় দেখিয়ে দিলাম আপনারা কি করতে পারবেন? একদম ইজি একটা বিষয়, সিম্পল একটা বিষয়। তো প্রথম আমরা যেগুলো দেখছি এগুলো ইজি মনে হচ্ছে, সামনে গিয়েও ইজি মনে হবে। ঠিক আছে, হ্যালো, আচ্ছা আমি একটু আমি একটু কথা বলবো। জি বলেন। স্মার্ট লিঙ্ক নিয়ে একটা প্রশ্ন করা যাবে? আচ্ছা ভাই, আপনারা যে কয়টা নাম দিয়েছেন, আমরা যদি নিজেদের মতো চুজ করে কোনো নাম দিয়ে XYZ দিয়ে করি, কোনো সমস্যা আছে? এটার কথা কিন্তু আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি যে নিজের নাম, ঠিক আছে, এটা দিয়ে এগুলো দিবেন না। না, নিজের নাম না, ব্যক্তির নাম না, কিন্তু ওয়েবসাইটেরই একটা নাম দিলাম। ওয়েবসাইটের নাম আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওই সংখ্যার মধ্যে রাখবো আর কি। আচ্ছা স্যার আমি একটু বলি। জি বলেন। সেটা হচ্ছে আপনি যে XYZ এর কথা বললেন আর কি, যেটার হচ্ছে প্রাইস একটু লো লেভেল, তো লেভেল থেকে একটু .com নিতে গেলে ওর থেকে একটু ডোমেইনটা হচ্ছে একটু উপরের দিকে যায়। তো উপরের যেটা আছে সেটা যদি আমি পেমেন্ট করতে, সেই ক্ষেত্রে কি অফিসে কথা বলবো নাকি আপনার সাথে কথা বললে হবে? এগুলো নিয়ে অফিসে কথা বলতে হবে। যদি .com নেন, .com এর জন্য অফিসে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একজন বললেন যে স্মার্ট লিংক জেনারেট করবে কে? আচ্ছা, স্মার্ট লিংক এটা তো আমি বলে দিলাম, এটা তো আমরা তৈরি করব সামনে গিয়ে, আজকে না। কারণ মার্কেটিং ক্লাসে আমাদের লাগবে হলো স্মার্ট লিংক। ঠিক আছে, আচ্ছা, তো আর কার কোনো কোশ্চেন আছে? জি স্যার, কোশ্চেন ছিল আমার। আচ্ছা, এখানে আজকের ক্লাসে যা যা বলছেন সবই বুঝতে পারছি, বাট লাস্ট ক্লাসে স্যার যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা জমা দিতে স্যার, কাজটা কি ঠিক আছে কিনা ওটা একটু জিজ্ঞেস করছিলেন। আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা, রাস্তা জবাব বলছে। আপনি যে কাজটা জমা দিয়েছেন ওইটার কথা বলছেন? জি স্যার, জি স্যার। ওইটা ঠিক আছে, অনেকে এখানে জমা দিয়েছেন, আমি ওটা দেখছি, সব ঠিক আছে। কারণ স্যার আপনি যেভাবে দেখাইছেন করছি স্যার, এর থেকে শুরু করে স্যার একদম যেরকম 26টা লেটার খুঁজতে হয়েছে স্যার, তাই আমার 2-2.5 ঘন্টা লাগছে। তারপরে 5টা অ্যাকাউন্ট, তাও একটা অ্যাকাউন্টে প্রায় $80 সিলেক্ট করতে হয়েছে। কারণ যে আপনি রুলস গুলো দিচ্ছেন ফলো করতে গেলে একটা দেখা যায় স্যার ম্যাক্সিমামে $100 অনেকগুলো খায়, $100 আপনি মানা। ভাই যার ঘরে টিভি চলছে সে একটু মিউট হয়ে যান। তো এই কারণে স্যার খালেদা আইডি থেকে এখানে একজন আছেন। আচ্ছা, আপনারা কি এগুলা বুঝেন না? আচ্ছা, এখানে যিনি আছেন খালেদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্স করবেন। খালেদা শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনার ওখানে যে টিভি চলে, এইদিকে যে সাউন্ড হচ্ছে, এদিকে যে সমস্যা হচ্ছে, এগুলো আপনি বুঝেন না? আমি বলছি কি, যদি কথা বলার প্রয়োজন থাকে, ঠিক আছে, আনমিউট করে কথা বলবেন ভদ্রতার সহিত, আবার মিউট করে রাখবেন। বিষয়টা হচ্ছে স্যার, এইখানে যারা যুক্ত আছে তারা তো আমার মনে হয় না যে এসএসসি নিচে কেউ এগুলা নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকে, বাট তার নিচেও যদি থাকে তার তো একটা এরকম নলেজ থাকার দরকার যে আসলে এটাতে ক্লাস, একটা ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, এটা কিন্তু একটা মানুষের একটা লাইফের ব্যাপার। হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, এর ভিতরে এই যে এইগুলা করলে আসলে সকলেরই সমস্যা হয়। সকলকে অনুরোধ করবো যে এর ভিতরে নয়েজ করবেন না বাইরে থেকে। হ্যাঁ,
মোহন ভাই আপনি গভীরে চলে আসছেন ভাই, অত দূরে কথাটা না বললে হইতো, আপনি মানুষের পার্সোনাল কথার মধ্যে চলে আসেন ভাই। আচ্ছা সবাই চুপ করেন। তো যেটা হ্যাঁ বলছিলাম এগুলো এখানে, শেখার আচ্ছা মিউট করেন, কোনো সবাই মিউট কোর্স করে না ভাই, রাখেন। এটার যোগ্যতা আপনি স্যার কোথায় রাখেন? আমি সুভাষ একটু 2 মিনিট কথা বলতে পারবো স্যার? জি জি বলেন। আমি তো মোবাইলের মাধ্যমে দেখতেছি নতুনত মানে কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না, এইরকম আর কি স্যার আমার হইতেছে, আমার যেটা এখানে ধারণা আর কি। আপনি শুনেন, আমি যেটা বলি, আপনি হলো ক্লাস শেষে 3-4 বার ভিডিও দেখবেন, জি 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 3-4 বার ভিডিও দেখবেন, এরপরে এটাই। কাজ করবেন, ঠিক আছে? আর আপনার কাছে যেহেতু মোবাইল প্রয়োজন হলে আপনি খাতায় নোট করবেন। জি জি জি, আচ্ছা ওকে স্যার, কথা নোট করতে হবে। একটা জি মিনিট। স্যার, ধন্যবাদ। আর স্যার এখানে এই যেটা দেখালেন এখানে আমি এটা যা যা বলি। দিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাদের গ্রুপে। জাকির ভাই এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন ভাই, কেউ যেন পার্সোনালি হিট করে কথা না বলে। এখানে আমরা বিভিন্ন জন আছি এখানে। হ্যাঁ মোহন ভাই ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনারা ঠিক আপনারা আছে। স্টপ দেন, আপনারা সবাইকে বলছি স্টপ দেন। নেক্সট টাইমে এরকম যদি হয়, এরকম হলে কিন্তু আমি লাস্টে একদম ঘড়ি ধরে 5 থেকে 10 মিনিট সময় দিয়ে এরপরে আমি কিন্তু বের হয়ে যাব, ঠিক আছে? বলতে দিই আপনার এগুলো বিষয়ে। আমি এই বিষয়ে কথা এই জন্য ব্যাচে আমি বেশি স্টুডেন্ট নেই না। এই লক্ষ্মণ ব্যাচে স্যার, অনেকের লক্ষ্মণ অনুরোধে স্যার, আমি বেশি স্টুডেন্ট ঠিক নিয়েছি। আছে, বুঝলাম, আমরা সবাই বুঝলাম। এখন একটু ক্লাসটা করি আমরা। না, আপনারা আমরা বুঝলাম। ক্লাসে কথা বলেন, পার্সোনাল বিষয়ে কথা বলতে আসেন না বলে ভাই। ফেলছে রে ভাই, এটা তো বাদ দেন না, ভাইয়া, এটা ঠিক আছে, সমস্যা নেই ভাই, এটা বাদ এটা দেন। আমরা শুনলাম, আমরা শুনলাম, আচ্ছা ঠিক আছে, এখানে এটা আপনারা বলো। স্টপ দিবেন নাকি আমি ঠিক আছে সেশন ক্লোজ করে দিব? কারণ টপিক শেষ। না স্যার, আপনি বলেন স্যার। স্যার বলেন আপনি। এখানে যেটা বলছিলাম, ঠিক স্যার আছে? এই যে আপনি যে দুটা ওয়েবসাইট দিয়েছেন স্যার, এই দুটো ওয়েবসাইটের থেকে প্রথম ওয়েবসাইটে আমরা যখন ক্লিক করব সেটা আমাদের দ্বিতীয় ওয়েবসাইট লিংক চেপে নিয়ে যাবে, তাই তো? এখানে প্রথম যেটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এইটা হলো আপনার, এইখানে গিয়ে আপনার হলো ওয়েবসাইট বের করবেন, আর নেমচিপ যেটা আছে এইখানে গিয়ে আপনার হলো দেখতে হবে ওইটা আপনি নিতে পারবেন কিনা, এতটুকুই। মানে এখান থেকে আপনার হলো আইডিয়া নিতে আচ্ছা, হবে এবং এখানে গিয়ে কনফার্ম হইতে হবে। মানে আলাদা আলাদা ভাবে দুইবার ঢুকতে হবে। হ্যাঁ দুইটা, আপনি দুইটা দুই ট্যাবে জায়গায়। ওপেন করে নেবেন, আচ্ছা তাহলে তো হয়ে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে আপনি মানে একটা ডোমেন করলে এটা কি মানে যে কোনো একটা সিপি এর সাইটে লিংক করা যাবে নাকি একটা ডোমেন দিয়ে সবগুলোতে করা যাবে? একটা ডোমেইন দিয়ে ওইটাতে আমরা তো মনে করেন অনেকগুলা অফার অ্যাড করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? একটা ডোমেইন দিয়ে একটা মার্কেট প্লেসে যে কাজ করা যায় বিষয়টা এরকম না, আপনি 10টা 100টা মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। জি স্যার, এই জন্য। আচ্ছা তো এখানে একজন বলছেন যে ডট কম এবং ডট এক্স ওয়াই জেড নিয়ে কথা বলতে। তো ডট কম কি, এটা আপনার প্রতিটা জিনিসের কিন্তু হাই এবং লো আছে, ঠিক আছে? তো এখানে ডট কম হাই, আপনার ডট এক্স ওয়াই জেড এটা কি আপনার লো কোয়ালিটির। তবে লো কোয়ালিটির তার মানে এইটা না যে কাজ হয় না, আমি নিজেও কিন্তু মাঝে মাঝে ডট এক্স ওয়াই জেড নিয়ে কাজ করি, ঠিক আছে? ডট এক্স ওয়াই জেড দিয়েও আপনার কাজ হয়, সবসময় যে আপনার ডট কমই নিতে হবে বিষয়টা এরকম না, বুঝতে পেরেছেন? দুটা দিয়েই কাজ করা যায়। তো এখানে আপনার দেখেন আসলে সিবিএস সেক্টরে আপনার ইনকামটা আসে কিভাবে, আপনার মার্কেটিং এর উপর, ঠিক আছে? আপনি মনে করেন লাখ টাকার সোর্স আপনি কিনলেন কিন্তু মার্কেটিং জানেন না, তাহলে তো আপনার ওই লাখ টাকার কোনো ভ্যালু নাই, মানে ওইটা যেগুলো আপনি কিনছেন ওইগুলোর কোনো মূল্য নাই, ঠিক আছে? কিন্তু আমি 2 টাকার জিনিস কিনি, আমি মার্কেটিং ভালো জানি, আমি কিন্তু আর্ন করতে পারবো, বুঝতে পেরেছেন তো? না মানে স্যার, আমি আপনাকে এই জন্য বললাম যে আপনাদের যে ইটা দিলেন, ওয়েবসাইটটা দিলেন, .com ছাড়া যেটা যেটা আপনারা দিচ্ছেন, এটা থেকে আমরা মার্কেটিং কি মোটামুটি স্বাভাবিকভাবে কমফোর্টলি আমরা বিজনেস করতে পারবো? এটা ভালোভাবে করতে পারবেন, স্বাভাবিক মানে ভালোভাবে করতে পারবেন। আমি নিজেও তো কাজ করি, আর আমি নিজে না কাজ না, করে আমরা অনেক দেখাই সময় দেবো, সমস্যা নেই। .com এ একটু ইজি হয় নাকি, আবার ওই তো ওরা বেশি প্রিফার করে, এরকম কোনো কিছু আছে কি? না না, ওইটা তো আপনার কিছুটা আপনি আছে, ঠিক আছে? ডট কম ওইটা নিলে তো সবাই একটু বিলিভ করে বেশি, ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা জায়গা মতো কাজ করব, ঠিক আছে? আমরা এমন এমন জায়গায় কাজ করব যেখানে মনে করেন আপনার ট্রাফিক নেওয়ার জন্য বসে থাকে, বুঝতে পারছেন? আপনার অফার তারা খুঁজে বের করে নেবে, সেটা ডট এক্স ওয়াই জেড হোক আর ডট ওআরজি হোক আর ডট কম হোক, ওইটা তারা দেখবে না, বুঝতে পারছেন? মানে আমি স্যার এই জন্য বললাম যে .ai.org.com, হ্যাঁ আমি দেখেছি এরকম যে মানে আমাদের এরকম সিস্টেম যে .com এটা দেখলে যেন আমাদের মনে হয় খুব বেশি ট্রাস্টেড। হ্যাঁ এটা অনেকে আছে মানে না যে এটা কি, ডট আমি যেটা বলি, এই যে আপনি যেটা বললেন না, এটা আপনার হলো
আপনার যেই কোম্পানিগুলো আছে মানে বর্তমানে যারা বিজনেস করতেছে এরা হলো সবার মানে ব্রেন ওয়াশ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এইটা যাই হোক, মানে এই যখন ডট আমি কমটা আমি আমরা একটা এরকম কথা বলি, যখন তারা দেখবে যে যখন আবার তারা ডট এক্স ওয়াই জেড ডট এক্স ডট ওআরজি যখন সেল করবে তখন দেখবে যে আবার ওইগুলা নিয়ে ব্রেন ওয়াশ করবে। এই মানে হলো এটা এক অবস্থা, ধরনের বিজনেস। বিজনেস সিস্টেম এইরকম, বুঝতে জি, পারছেন? তো আপনাকে এখানে অসংখ্য আমি ধন্যবাদ স্যার। আমি যেহেতু কাজ করি তো আমি তো এগুলো জানি, আমি ডট কম নিয়েও কাজ করি, ডট এক্স ওয়াই জেড নিয়েও কাজ করি, তো আমার কাছে তো এগুলা কেউ ইয়ে করে পার পাবে না, বুঝতে পারছেন? আমি তো জানি এগুলা। জি, বুঝতে পারছি। আমি নিজেও আপনাদের এখানে আমি ডট এক্স ওয়াই জেড নিয়ে কাজ করে ওটার রেজাল্ট আমি দেখাই দেবো, সমস্যা নেই। জি স্যার, সমস্যা নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ক্লাসগুলা আমি জানি না কার কাছে কেমন লাগে, তো বাট আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন আছে? 9টা প্রায় 10টা বাজতে যাচ্ছে, 1 মিনিট বাকি আছে। আচ্ছা, এখানে দেখি অনেকেই একসাথে বলা শুরু করছেন। আচ্ছা, এখানে আমি 2 থেকে 3 জন, ঠিক আছে, 3 জনকে সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। আর এখানে এমডি সানাউল্লাহ, ঠিক আছে, আপনার কোশ্চেন থাকলে দ্রুত কোশ্চেন করবেন। আর সামনে থেকে আরেকটা কথা আমি বলে দেই, সামনে থেকে আমি এই কোশ্চেন পর্ব যেটা থাকবে এটার আগে হয়তো বা আমি স্ক্রিন রেকর্ড স্টপ করে দেবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার জন্য অনেকেই দেখতে চায় না। খালি মেইন আলোচনা যেটা ওইটা আমি হলো রেকর্ডে রেখে দিব। জি জি জি, অ্যাবসলিউটলি রাইট স্যার, এটাই করবেন। তাছাড়া কিন্তু কারণ ভিডিও এখানে কি আপনার অনেকে আছে মানে ভিডিও দেখার আগে আগে দেখে ভিডিও কত মিনিটের, জি ঠিক জি আছে, জি জি, যখনই এরকম দেখে যে হয়। 1.5-2 এটা ঘন্টা, নজর দেয়। যখনই দেখে 1.5-2 ঘন্টা, তো ভিডিও তার 5 মিনিটে ক্লিয়ার হয়ে যায়। মাথায় যন্ত্রণা ছিল, এগুলো আমাদের লাইফে হয়। মোহন ভাই, আমি একটা কথা বলি এখানে। আমরা যারা এই অনলাইনে আছি, আমাদের মাইক্রোফোন যখন অন হয়, আমরা এখান থেকে একটু বুঝতে পারি না যে আমার মাইক্রোফোনটা অন হয়ে আছে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। যার ফলে আমরা যার বিষয়ে যেটাই কথা বলি, হ্যাঁ, একটু তাকে একটু বলে দিলি, একবার বলে দিলে ইনশাল্লাহ মনে হয় আর আচ্ছা, এই এখানে প্রবলেমগুলো আর হবে না। আচ্ছা এমডি আমিনুল, আমি বিষয়টা বলে দেই। এখানে দেখেন, এখানে অনেকে আছেন মোবাইল ফোন দিয়ে ক্লাস করছেন, তো অনেকেই মোবাইল ফোনের এই মিউট করার অপশনটা অনেকে হয়তো বা খুঁজে পায় না, ঠিক আছে? তো এখানে যেটাই হোক, সামনে থেকে আর এই প্রবলেমটা হবে না, কারণ সামনে থেকে ক্লাসে জয়েন করে আমি 1 মিনিট আপনাদের সাথে কথা বলবো, কথা বলে আমি মিউট করে আমি ডিরেক্ট ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, তাহলে ভালো, যেমন যে ঘটনা ঘটলো, যে আপু যেটা তার বাচ্চাকে নিয়ে একটু কথা বলতেছে, না, বুঝতে সে হয়তো পেরেছি, খেয়াল করে এই ব্যাপারটা। হ্যাঁ উনি হয়তো বা খেয়াল করে নাই। আচ্ছা, তো যাই হোক, আর এখানে সবাইকে বলে দিচ্ছি কেউ কিছু মনে করবেন না, এখানে কিন্তু আমরা ফ্যামিলির মতোই, ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না, আর সামনে থেকে কেউ কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলবেন না, ঠিক আছে? কারণ এখানে সবাই আসছে কিন্তু টাকা দিয়েই ভালো কিছু শেখার জন্য, কিন্তু এখানে আসছে। তো এখানে কখনোই কেউ এমন কিছু বলবেন না বা করার চেষ্টা করবেন না যে কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে অন্যজন কষ্ট পায়, ঠিক আছে? ইচ্ছাকৃত হোক আর ভুলবশত হোক। জি জি আমাকে বলেন। একটা মিনিট একটু কথা বলতে দিন স্যার। জি বলেন। হ্যালো, জি বলেন। আমি অনেকগুলো ক্লাস করেছি যে বিষয় নিয়ে আলোচনা করছি, ক্লাসগুলো এভাবে হয়ে থাকে। ক্লাস যখন শুরু হবে তখন থেকে সকলে মিউট করা থাকবে, ক্লাস শেষ হবে, রেকর্ডিং স্টপ করবে, স্টপ করে তারপর আনমিউট করে দেবে, তার যেমন বলার কথা সেটাও হ্যান্ড রাইজ করবে। এটাই আমি করে দিব, ঠিক আছে? সামনে থেকে আমি হলো মানে ভিডিও রেকর্ড স্টপ করে দিয়ে আমি হাত তুলে, যারা কোশ্চেন করবে এখানে হাত তুলে রাখবেন, আমি তাদেরকে কোশ্চেন করার সুযোগ দেব, ঠিক আছে? আর এরপরেও যদি ক্লাসে চলাকালীন মানে রানিং অবস্থায় যদি বুঝতে অসুবিধা হয়, কষ্ট করে চ্যাট বক্স মেসেজ করবেন, আমি 2-3 মিনিট 4 মিনিট পর পর আমি চ্যাট বক্স চেক দিব, ঠিক আছে? এখন তো কিন্তু নই পাচ্ছি স্যার। ওকে, তো ঠিক আছে, আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই। স্যার একটু কথা। আচ্ছা, লাস্ট বলেন। স্যার বলছি আমাদের ওয়েবসাইট কখন দেওয়া হবে, স্যার আমার একটু কথা ছিল আর স্যার। দেখালো ওয়েবসাইট কখন দেওয়া হবে, আর কোন ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো দেখালেন এগুলো কোনটার মাধ্যমে আমাদের কাজ হবে, কোন ওয়েবসাইটটা আমাদের দিবেন? তো এখানে আপনাদের ওয়েবসাইট দেওয়া হবে আপনাদের টেলিগ্রাম ইনবক্সে, ঠিক আছে? টেলিগ্রামে দেওয়া হবে। আর এটা আপনার হলো 2 দিনের মতো সময় লাগবে, ঠিক আছে? আজকে দিবেন কাল দুপুরে পেয়ে যাবেন, বিষয়টা এরকম না, 2 দিনের মতো সময় লাগবে, ঠিক আছে? অর্থাৎ ওয়েবসাইটে যে ক্লাস আছে ওই ক্লাসের স্যার আগে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই।
স্যার স্যার আমি ওয়েবসাইট দেওয়ার পরে আমাদের কাজ শুরু হবে না স্যার? ওয়েবসাইট দেওয়ার পরে ওয়েবসাইট সেট আপ করতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটের কাজ থাকবে, তো ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট নিয়েই তো আপনি ডিরেক্ট মার্কেটিং করতে পারবেন না, সেট আপ করতে হবে না? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো স্যার আমি একটু কথা ছিল স্যার। আচ্ছা, যখনই বলি ঠিক আছে তখনই আপনারা বলেন কথা আছে। স্যার আমি তো কয়েকবার বললাম আপনাকে, কিন্তু আপনার অন্যদের সাথে কথায় ব্যস্ত হয়ে জন্য ডিস্টার্ব করতেছি। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, ক্লাস টাইম কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা বরাবর টাইম হবে এখানে। আচ্ছা আব্দুল সালাম, আপনি বলেন, স্যার আমি আমি তো রেকর্ডটা স্টপ পড়াশোনা করে দিই। জানি না।